রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এসেছি পদার্থবিজ্ঞান অষ্টম অধ্যায়ের আলোর প্রতিফলনের গাণিতিক সমস্যা পার্ট 2 এ আলোচনা করব। প্রথমে আলোচনা করা হয়েছে যে লক্ষ্যবস্তু কোথায় অবস্থান করলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, অর্থাৎ রশ্মি চিত্রের সাহায্যে ব্যাখ্যা। দ্বিতীয়টা হলো গাণিতিক ব্যাখ্যা, যে লক্ষ্যবস্তু কোথায় অবস্থান করলে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে, এটার ব্যাখ্যা। প্রথমে আমরা দেখি একটা অবতল দর্পণ দেওয়া আছে। এই অবতল দর্পণে পি এফ সি, এফ হলো ফোকাস, এটা একটা অবতল দর্পণ, এটা বক্রতার কেন্দ্র, এটা ফোকাস, এটা মেরু। সবসময় পি এফ সমান সি এফ সমান এফ ইকুয়াল আর বাই 2, অর্থাৎ আর ইকুয়াল হলো পিসি। সর্বদা উত্তল এবং অবতল দর্পণের ক্ষেত্রে পিএফ সমান সিএফ সমান এফ সমান আর বাই 2। দেখি এর আঙ্গিকে আমরা ব্যাখ্যা করব। লক্ষ্যবস্তু কোথায় আছে? পিএফ ইকুয়াল 8, এই পিএফ ইকুয়াল 8 সেন্টিমিটার। লক্ষ্যবস্তু এটার মাঝখানে কোথায়? উয়ে অবস্থানে আছে। তাহলে পিউ সমান হলো 12 সেমি, তাহলে এটা 8, তার মানে এইটুকু 4। তাহলে 4 যদি হয়, এটা 8 হলে সিএফ 8, পিএফ 8, মানে সিএফ 8, 8-এর মধ্যে 4, তার মানে বক্রতার কেন্দ্রে এবং ফোকাসের মাঝখানে অবস্থান করছে। বলা হচ্ছে লক্ষ্যবস্তুটির প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। দেখি এখন আমরা অঙ্কটা করি। এখানে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য পিইউ 12 সেমি, এফ ইকুয়াল পিএফ 8 সেমি, ভি ইকুয়াল হোয়াট? লক্ষ্যবস্তুটির প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো, প্রতিবিম্বটা কোথায় অবস্থান করছে। তাহলে আমরা জানি 1/f ইকুয়াল 1/u ইকুয়াল 1/v, বা 1/f মাইনাস 1/u ইকুয়াল 1/v। তাহলে অতএব 1/v ইকুয়াল, অতএব বা 1/f, 1/f মানে 1/8 মাইনাস 1/u হলো 12। 8 আর 12 লসাগু 24, 3 আসতে 24, 12 দুগুণ 24, 1/24। অতএব ভি ইকুয়াল, ব্যস্তকরণ করলাম 24, 1/v 1/v, ব্যস্তকরণ করলাম v/1 24/1, অ্যান্সার 24 সেন্টিমিটার। এবার দেখি এবারে একই অঙ্ক, লক্ষ্যবস্তুটি পি হতে 6 সেন্টিমিটার দূরে অবস্থান করলে কোন ক্ষেত্রে বিম্ব বেশি বিবর্ধিত হবে। তার মানে এই ক্ষেত্রে আমার বিবর্ধন বের করতে হবে। 1 নম্বর অপশান শেষ। এবার 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা এতটুকু করব, করার পর বিবর্ধন বের করব। অতএব বিবর্ধন m1 ইকুয়াল, তার মানে এটা প্রথম ক্ষেত্রের জন্য u1 v1, তাহলে v1 ডিভাইডেড u1, 24 ডিভাইডেড u12, তার মানে 2। বিবর্ধনের মান 2, এর কোনো একক নাই, বিবর্ধনের কোনো একক হয় না, কারণ একই রকম রাশির দুটো অনুপাত। এইবার আমি আসি পরের ক্ষেত্রে, যে লক্ষ্যবস্তু পি হতে 6 সেমি দূরে, পি হতে 6 সেমি, পিএফ যদি 8 সেমি হয় তাহলে এটা কত? 6 সেমি। তার মানে কি ফোকাসের আগে, অর্থাৎ রশ্মি চিত্রের 6 নম্বর সূত্রে পড়বে, ফোকাস এবং মেরুর মাঝখানে। তাহলে আমি এখানে দেখি, এখানে ইউ ইকুয়াল 6 সেমি, ভি ইকুয়াল হোয়াট? এফ ইকুয়াল 8 সেমি, যেহেতু একই দর্পণ কোনো পরিবর্তন নাই। ভি2 ইকুয়াল হোয়াট? এখানে ভি2 ইকুয়াল হোয়াট? ইউ2 ইকুয়াল হোয়াট? আমরা জানি
1/f ইকুয়াল 1/u2 প্লাস 1/v2 বা 1/f মাইনাস 1/u2 ইকুয়াল 1/v2 বা 1/v2 ইকুয়াল 1/f 8 মাইনাস 1/u2 6। তাহলে 6 আর 8 24 লসাগু, 3 8 24, 4 6 24। তাহলে 1/-1/24, অতএব v2 ইকুয়াল -24। অতএব বিবর্ধন ইকুয়াল, বিবর্ধন এখানে m2 ইকুয়াল v2/u2। তাহলে v2-র মান কত? 24 বাই u2-র মান 6। তাহলে 4 6 24, 4 6 24। অতএব m1 গ্রেটার দ্যান m2। এখানে 2, ওখানে 4, তাহলে m2 বড়। তাহলে লক্ষ্যবস্তু 6 সেমি দূরে রাখলে বিবর্ধনের মানটা বড় আসবে। আচ্ছা দেখি, এটা শেষ আমাদের, তারপরের পূর্বের অঙ্কটা একটু দেখি। আচ্ছা, এখানে বলা আছে এটা একটা উত্তল দর্পণ, কারণ তার অবতল পৃষ্ঠে প্রলেপ দেওয়া আছে। অবতল পৃষ্ঠে, এই পৃষ্ঠ অবতল অংশ। তাহলে অবতল পৃষ্ঠের উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস অথবা বক্রতার ব্যাসার্ধ ঋণাত্মক। কি? ফোকাস, বক্রতার ব্যাসার্ধ ঋণাত্মক। তাহলে ওসি বলতে আর 20 সেমি, ও কিউ 15 সেমি। তাহলে 20 সেমি যদি হয় আর 15 সেমি, তাহলে লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে অবস্থান করবে। আমরা আবার বুঝি ভালো করে। ওসি যদি 20 সেমি হয়, ওএফ 10 সেমি, সিএফ 10 সেমি, তাহলে 10 সেমি। তাহলে আছে কত লক্ষ্যবস্তু? ও কিউ 15 সেমি। তার মানে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে লক্ষ্যবস্তু অবস্থান করবে। তাহলে আমি এখানে লিখি যে এখানে লক্ষ্যবস্তুর দূরত্ব 15 সেমি। এফ ইকুয়াল 20/2, তাহলে 8/2, 20/2, তার মানে 10 সেমি। প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। তাহলে আর ঋণাত্মক, এটা ঋণাত্মক, 10 ঋণাত্মক। আমি কি বললাম? যে উত্তল দর্পণে বক্রতার ব্যাসার্ধ বা ফোকাস ঋণাত্মক হয়, সর্বদা ঋণাত্মক হবে। প্রতিবিম্বের দূরত্ব ভি ইকুয়াল হোয়াট? আমরা জানি 1/f ইকুয়াল 1/u প্লাস 1/v বা 1/f মাইনাস 1/u ইকুয়াল 1/v বা 1/v ইকুয়াল 1/f মাইনাস 10 মাইনাস 1/u মাইনাস 15। 10 আর 15 লসাগু হবে 30। 3 10 30, 15 2 30, মাইনাস 5/30। তাহলে 5 একে 5, 5 6 30, মাইনাস 6। অতএব ভি ইকুয়াল -6। একবারে লিখলাম, এটাকে লিখতে পারতাম -1/6। তাহলে প্রতিবিম্বের দূরত্ব হবে অ্যান্সার 6 সেমি, -6 সেমি। তার মানে দর্পণের পিছনে গঠিত হবে, উত্তল দর্পণ যেহেতু। আচ্ছা, তারপরে আসি তারপরের টাইপটাতে আসি আমি। দেখি, বলা আছে দর্পণটির সামনে কত দূরে বস্তু রাখলে
বস্তুর আকারের 3 গুণ বিবর্ধিত বাস্তব বিম্ব পাওয়া যাবে। বাস্তব বিম্ব, 3 গুণ বিবর্ধিত বাস্তব বিম্ব। আমরা একটু ভালো করে দেখে নেই। দর্পণের বক্রতার ব্যাসার্ধ 30 সেমি, বক্রতার ব্যাসার্ধ 30 সেমি পিসি। দর্পণটির সামনে কত দূরে রাখলে দর্পণের আকার 3 গুণ বিবর্ধিত? আচ্ছা, আমি কি বললাম এর আগের অঙ্কটাতে? উত্তল দর্পণে এফ এবং আর নেগেটিভ। এটা দেখা যাচ্ছে অবতল দর্পণ, কারণ তার উত্তল পৃষ্ঠে প্রলেপ দেওয়া আছে। এজন্য এ দর্পণের বিবর্ধনের মান সর্বদা ঋণাত্মক হবে। তাহলে এখানে এম ইকুয়াল -3, একক নাই, বিবর্ধনের কোনো একক থাকে না। আচ্ছা, ইউ কত দূরে রাখলে ইউ বের করতে হবে আমাদের? আচ্ছা, ভি 3 গুণ বিবর্ধিত কত দূরে রাখলে? তাহলে এফ এর মান আমরা পাচ্ছি 30/2, তার মানে 15 সেমি। এখানে আমরা লিখে নেই ধরি কত দূরে রাখলে? আচ্ছা, ধরি দর্পণটির সামনে ইউ দূরত্বে লক্ষ্য বস্তু রাখতে হবে, ধরে নিলাম। আচ্ছা, আমরা জানি 1/f ইকুয়াল, সরি, বিবর্ধনের মান, বিবর্ধন m ইকুয়াল -u/v। বিবর্ধনের মান -3 -u, তাহলে 3, সরি, v মাইনাস কাটা যায় উভয় পক্ষে, মাইনাস দ্বারা ভাগ করে দিলাম। অতএব v ইকুয়াল, সরি সূত্রতে এখানে বিবর্ধন মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য। তাহলে প্রতিবিম্ব ডিভাইডেড লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য, ওই পক্ষে মাইনাস বাদ দিয়ে দিলাম। 3 ইকুয়াল v/u। তাহলে অতএব বজ্র গ্রহণ করলাম v ইকুয়াল 3u। আবার আমরা জানি 1/f ইকুয়াল 1/u প্লাস 1/v, বা 1/f ইকুয়াল 1/u ইকুয়াল, সরি, 1/u এর মান বের করতে হবে। তাহলে 1/v ইকুয়াল 1/u। এখানে আমি কি করলাম? 1/v কে এই পারে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে 1/u ইকুয়াল 1/f, f এর মান কত? 15 সেমি, মাইনাস 1/v, v এর মান কত? v ইকুয়াল আমাদের বের হয়ে গেছে 3u। 3u। আচ্ছা, এটা তো আমার প্রয়োজন আসতেছে না, যেহেতু ইউ এর মান আমার বের করতে হবে। সরি, এখানে ইউ এর মানটা আমার বের করতে হবে। 1/15 ইকুয়াল 1/u প্লাস 1/3u। ইউ আর ইউ এর 3u এর লসাগু 3u, 3 বাদ গেলে 3 প্লাস 1, তাহলে 4/3u। এখন আমি যদি বজ্র গুণন করি, আচ্ছা, 3u বজ্র গুণ করলাম 3u, সেটা কিভাবে? 1/15, 3u ইকুয়াল 4 গুণন 15, বা ইউ ইকুয়াল 4 গুণন 15 ডিভাইডেড 3, 3 একে 3, 3 পঁচা 15, তাহলে 4 পঁচা 20। তাহলে এই অবতল দর্পণে লক্ষ্যবস্তু যদি 20 সেন্টিমিটার সামনে আমরা রাখি, তাহলে প্রতিবিম্বটা 3 গুণ বিবর্ধিত পাবো। ইনশাল্লাহ আমরা দেখলাম যে গাণিতিক এই অংশগুলান একবারে একটা সূত্র দিয়ে আমাদের হচ্ছে, একটা, অনলি একটা। এটা একটা খুব সহজ একটা টাইপ, যে ক্লাসের পূর্বে বলছিলাম আমি
যে একটা সূত্র দিয়ে, মানে এর গাণিতিক অংশটা অতীব সহজ, অতীব সহজ।